পশ্চিম এশিয়া জ্বলছে। আমেরিকা তার নৌবাহিনী পাঠাচ্ছে, ওদিকে চীন চুপচাপ নিজের চাল চালছে, আর রাশিয়া তামাশা দেখছে। ইরানের চারদিক ঘেরাওয়ারও শক্ত হয়েছে। সবাই ভেবেছিল পৃথিবী একটা বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, আর সেখানে ভারত শুধু শান্তির আবেদন করবে। কিন্তু দিল্লির করিডোরে অন্য রকম কিছু রান্না হচ্ছিল। এমন একটা চাল চালা হয়েছে যা বেজিং থেকে শুরু করে ইসলামাবাদ পর্যন্ত সবার ঘুমুড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনা এমন এক অর্ডারে সই করেছে যা পুরো যুদ্ধের মানচিত্রটাই বদলে দিতে পারে। বিষয়টা সেই ভয়ের যা এখন সমুদ্র পার পর্যন্ত অনুভূত হবে। ইরানে যা হচ্ছে তা পুরো বিশ্ব শ্বাসরুদ্ধ হয়ে দেখছে। সেখানে বাতাসে বারুদের গন্ধ। এই সিচুয়েশনের মাঝেই ভারত নিঃশব্দতার সবচেয়ে মারাত্মক হাতিয়ারকে আরো বেশি ধারালো করছে। খবরটা পাকা, ভারতীয় সেনা ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের নতুন ভার্সনের বড় অর্ডার দিতে যাচ্ছে, যার মারক ক্ষমতা 800 কিলোমিটারেরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 800 কিলোমিটার। এখনো পর্যন্ত আমাদের কাছে যে ব্রহ্মস আছে তা 450 কিলোমিটার পর্যন্ত গিয়ে শত্রুকে ধ্বংস করে, কিন্তু এখনই দূরত্ব প্রায় দ্বিগুণ হতে চলেছে। এর মানে বুঝতে পারছেন, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ভারতের নাগাল যা এখন শত্রুর বুক চিরে দেবে। প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে এবং আশা করা হচ্ছে এই প্রস্তাবে দ্রুত অনুমোদন মিলবে। সেনাবাহিনীর এই হাতিয়ার যত দ্রুত সম্ভব দরকার। কিন্তু হঠাৎ এমন কি হলো যে ভারতের এত দীর্ঘ রেঞ্জের ব্রহ্মসের প্রয়োজন পড়ল? আমরা কি কোনো বড় বিপদের আভাস পাচ্ছি, নাকি বিশ্বকে আমাদের শক্তির ট্রেলার দেখাচ্ছি? এই সিদ্ধান্তের পেছনের আসল গল্প আরো চমকপ্রদ, যা আপনাকে অবাক করবে। আপনার মনে আছে অপারেশন সিঁদুর? গত বছরের মে মাসে ভারতীয় নৌবাহিনী ব্রহ্মসের এমন একটা রূপ দেখিয়েছিল যা দেখে চীনের ঘাম ছুটে যায়। তখনই প্রমাণ হয়ে গেছিল যে ভারত সমুদ্রের নতুন সিকান্দার। সেই অপারেশনে ব্রহ্মস নিখুঁত নিশানা লাগিয়ে শত্রুর কৌশল ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তখন রেঞ্জ কম ছিল, মাত্র 290 কিলোমিটার। কিন্তু এখন ভারত ব্রহ্মসের সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে এসছে। এখন ভারত সেই রেঞ্জ 800 কিলোমিটার পর্যন্ত বাড়াচ্ছে। এটা সরাসরি বার্তা, বিশেষ করে সেই প্রতিবেশীদের জন্য যারা নিজেদের আচরণ থেকে বিরত থাকে না। আসলে 800 কিলোমিটার ব্রহ্মস এত বিশেষ কেন? প্রযুক্তিগত ভাষা বাদ দিন, সহজভাবে বুঝুন। এতদিন ব্রহ্মস চড়ার জন্য আমাদের শত্রু কিছুটা কাছাকাছি যেতে হতো, কিন্তু এখন আমরা দেশের সীমানার অনেক ভেতরে থেকে নিরাপদ জায়গা থেকেই শত্রুর ঘাঁটি ধ্বংস করতে পারবো। একে সামরিক ভাষায় স্ট্যান্ড অফ ডিস্টেন্স বলে। মানে শত্রু আমাদের ছুটেও পারবে না, আর আমরা তাকে মাটিতে মিশিয়ে দেব। তো এই শক্তি খুবই কম দেশের কাছেই আছে। তো এখন চীনের কথা বলি। চীন সবসময় ভারতকে ঘিরে রাখার চেষ্টা করে। তিব্বতে সে এয়ারবেস বানাচ্ছে, মিসাইল মোতায়েন করছে, কিন্তু 800 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস আসার পর চীনের এই দম্ভ ভেঙে পড়বে। আমরা নিজেদের সীমার ভেতরে বসেই তিব্বতে থাকা চীনের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, এয়ারফিল্ডার, লজিস্টিক ডিপো মুহূর্তে ধ্বংস করতে পারবো। তো চীন এখন বুঝছে 2026 সালের ভারত আর আগে সেই ভারত নয় যে শুধু প্রতিরক্ষার কথা ভাবতো। এখন আমরা প্রোঅ্যাক্টিভ। আর পাকিস্তানের কথা তো বলাই বাহুল্য। লাহোর, ইসলামাবাদ এবং করাচি, ভারতের যে কোনো প্রান্ত থেকে ছোড়া 800 কিলোমিটারের ব্রহ্মসের কাছে সবই কয়েক মিনিটের দূরত্ব। পাকিস্তানের পুরো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এই সুপারসনিক মিসাইলের সামনে শিশুর মতো লাগবে। যখন এই মিসাইলের শব্দের গতি 3 গুণ বেগে তার দিকে ছুটে যাবে, তখন সে ভাবার সময়ও পাবে না। বাঁচার তো প্রশ্নই ওঠে না। নতুন এই ব্রহ্মসের প্রভাব শুধু প্রতিবেশীদের মধ্যে সীমাবদ্ধ নয়। ইরানে যুদ্ধ যেভাবে ছড়াচ্ছে, সেখানে এই মিসাইল গেম চেঞ্জার হতে পারে। ভারত কখনোই যুদ্ধ চায় না, কিন্তু যদি সিচুয়েশন খারাপ হয় এবং আমাদের বাণিজ্য পথ যেমন স্টেট অফ হরমুজ বিপদের মুখে পড়ে, তবে ভারত আর নীরব দর্শক হয়ে থাকবে না। 800 কিলোমিটার রেঞ্জ মানে আমরা ব্যবসা করে আমাদের নৌবাহিনী জাহাজ থেকে এই পুরো অঞ্চল নজরে রাখতে পারবো এবং প্রয়োজনে হস্তক্ষেপও করতে পারবো। তো ব্রহ্মস শুধু একটা মিসাইল নয়, এটা ভারত এবং রাশিয়ার বন্ধুত্বের প্রতীক। কিন্তু এটাকে তৈরি করার পেছনের মেধা এবং পরিশ্রম সম্পূর্ণ ভারতীয়। আত্মনির্ভর ভারতের এটা সবচেয়ে বড় উদাহরণ। আমরা শুধু হাতিয়ার কিনছি না, আমরা বিশ্ব সেরা হাতিয়ার নিজেরাও তৈরি করছি। এখন তো বিশ্ব আমাদের কাছ থেকে মিসাইল কিনতে লাইনে দাঁড়িয়ে আছে। ফিলিপিন্স ইতিমধ্যেই কিনেছে, আরো অনেক দেশ আছে অপেক্ষায়। ভাবুন সেই মুহূর্ত যখন ভারতীয় সুখোই ফাইটার জেট আকাশে উড়বে আর তার নিচে থাকবে 800 কিলোমিটারের ব্রহ্মস। তো এই কম্বিনেশন বিশ্বের সবচেয়ে মারাত্মক কম্বিনেশন।
নেভিগেশন। একদিকে এমন একটা ফাইটার জেট যে রাডারে সহজে ধরা পড়ে না, অন্যদিকে এমন মিসাইল যা রাডারে ধরা পড়লেও আটকানো যায় না। এই ভয়ই শত্রুদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কিন্তু আপনি কি মনে করেন পাকিস্তান এবং চীন কি চুপচাপ বসে থাকবে? একেবারেই না, তারাও কিছু না কিছু চাল চালবে। কিন্তু ভারত এখন তাদের থেকে 2 ধাপ এগিয়ে। আমরা আমাদের নির্ভুল নিশানার ক্ষমতাও বাড়াচ্ছি। এই নতুন ব্রহ্মসে অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম রয়েছে, যেটাকে আরো মারাত্মক করে তোলে। আর একটা বড় বৈশিষ্ট্য হলো বহুমুখিতা। এটা স্থল, সমুদ্র এবং আকাশ 3 জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়, ফলে শত্রু বুঝতেই পারবে না যে আক্রমণ কোত্থেকে হলো। সমুদ্রে শত্রু নৌবহর হোক বা মাটিতে তাদের বাংকার, ব্রহ্মস সর্বত্র ধ্বংস ডেকে আনবে। ইরানের যুদ্ধ বিশ্বকে দুভাগে ভাগ করেছে, একদিকে আমেরিকা এবং তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, চীন এবং ইরান। ভারত সরাসরি যুদ্ধে নেই, কিন্তু এই নতুন শক্তির সাথে আমাদের অবস্থান আরো শক্তিশালী হয়েছে। বিশ্ব জানে ভারতের কাছে এমন হাতিয়ার এসছে যা যে কোনো যুদ্ধের ফল পাল্টাতে পারে। আমরা শুধু এদের রক্ষা করছি না, বরং আমরা পুরো অঞ্চলে শান্তি এবং স্টেবিলিটি বজায় রাখার দায়িত্ব নিচ্ছি। তো ব্রহ্মসের 800 কিলোমিটারের এই খবর ভারতের সেই স্বপ্নকে আরো মজবুত করে, যেখানে দেশের নিরাপত্তার জন্য কারো উপর নির্ভরশীল নয়। এটা আমাদের বিজ্ঞানী, সেনা এবং নেতৃত্বের বিজয়। এই মিসাইলের গতি এবং কৌশল এমন, যেটাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। এটা এত দ্রুত এবং এত নিচ দিয়ে ওরে যে শত্রু র্যাডার দেরিতে ধরে আর তখন অনেক দেরি হয়ে যায়। এটা ফায়ার অ্যান্ড ফরগেট নীতিতে কাজ করে। একবার ছোড়া হলে নিজেই লক্ষ্য খুঁজে নিয়ে ধ্বংস করে দেয়। এটা তো সবে শুরু। 800 কিলোমিটার কেবল একটা ধাপ। ভারত এখন হাইপারসনিক ব্রহ্মস নিয়েও কাজ করছে, যা ম্যাক 5-এরও বেশি গতিতে উড়বে। তখন কি হবে ভাবুন। শত্রু বুঝতেই পারবে না আর ধ্বংস হয়ে যাবে। তো চীনের স্টিং অফ পালস নীতি, যা দিয়ে তারা ভারতকে সমুদ্র পথে ঘিরতে চেয়েছিল, এখন সেগুলো ব্রহ্মসের সামনে ব্যর্থ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেই আমরা পুরো এলাকা নিয়ন্ত্রণ করতে পারি। তো এই পদক্ষেপ বিশ্বকে পরিষ্কার বার্তা, ভারত তার নিরাপত্তা নিয়ে কোন রকম আপোষ করবে না। তবে একটা প্রশ্ন ওঠে, এই নতুন রেঞ্জ কি হাতিয়ার প্রতিযোগিতা বাড়াবে, উত্তেজনা বাড়াবে? ভারতের অবস্থান সবসময় পরিষ্কার। আমরা হাতিয়ার শুধুই আত্মরক্ষার জন্য বানাই, কিন্তু কেউ যদি আমাদের দিকে চোখ তোলে, তাহলে আমরা এমন শিক্ষা দেব যা প্রজন্ম ধরে মনে রাখবে। তো এই ব্রহ্মস শুধু একটা মিসাইল নয়, এটা এক রকমের ডিটারেন্স, এমন শক্তি যা দেখে শত্রু আক্রমণে সাহসী করবে না। তো এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, এটা একটা কৌশলগত মাস্টার স্ট্রোক। এটা দেখিয়ে দিয়েছে ভারত এখন ব্যাকফুটে নয়, বরং ফ্রন্ট ফুটে খেলছে। নতুন এই শক্তি চীন এবং পাকিস্তানের জন্য বড় ধাক্কা। এখন তাদের নতুন করে ভাবতে হবে, তারা কি ভারতের সঙ্গে সংঘাতে জড়াবে। এই পুরো গল্প শুধু একটা মিসাইলের নয়, এটা নতুন ভারতের গল্প। একটা এমন ভারত যে কাউকে ভয় পায় না, নিজেকে নিজে রক্ষা করে এবং যে বিশ্বে নিজের স্থান নিতে প্রস্তুত। ব্রহ্মস 800 কিলোমিটার শুধু একটা নাম নয়, এটা ভারতের সেই গর্জন যা এখন পুরো বিশ্বে শুনতে পাওয়া যাবে। তবে গল্প এখানেই শেষ নয়, এটা কেবল একটা অধ্যায়। আসল ক্লাইম্যাক্স এখনো বাকি। তা আপনার কি মনে হয়, ভারতের এই সিদ্ধান্ত কি সঠিক? নতুন এই মিসাইল কি সত্যি ভারতের শক্তি বাড়াবে? পাকিস্তান এবং চীন কি এখন নিজেদের আচরণ বদলাবে? তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার দিন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।